শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 ডিসেম্বর, 3 পৌষ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গৌহাটি কাণ্ডের প্রতিবাদে আজ শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী হিমন্তের কুশপুতুল পুরালো এনএসইউআই। বছর শেষে বন্ধুবান্ধব পরিবার নিয়ে পিকনিকে যাওয়ার আগে সাবধান, পিকনিক নিয়ে এসওপি জারি, নিষিদ্ধ মদ পান, রাস্তায় জুড়ে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ। আজ উত্তপ্ত সংসদ, ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদের। চিকিৎসা সেরে ভালো হয়ে বাড়ি ফেরার পথে আজ হাইলাকান্দির বাংলাতল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অ্যাম্বুলেন্স ও এক্সপ্রেসো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আবার হাসপাতালে পাঠানো হলো রোগীসহ 7 জনকে। পঞ্চায়েত ভোটার তালিকায় বিসঙ্গতি, হাইকোর্টে যাচ্ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। রাজ্যের লাখ লাখ সরকারি শিক্ষকদের জন্য কঠোর নির্দেশনা জারি। এবার পাঠদানের সময় ব্যক্তিগত কাজে ব্যস্ত হতে পারবেন না শিক্ষকরা, অন্য কোনো কাজে যেতে পারবেন না শিক্ষকরা। হাইলাকান্দি জেলায় আজ থেকে জেলা প্রশাসনের সুশাসন সপ্তাহ শুরু। দক্ষিণ সৈয়দপুরে পঞ্চায়েত খসড়ায় অসঙ্গতি, আজ আপত্তি শুনলেন এআরও। সতর্ক থাকবেন, এসবিআইয়ের নামে ছড়াচ্ছে ডিপ ফেক ভিডিও, মোটা লাভের আশায় ফাঁদে পা দিলেই সর্বনাশ। এবং শেষ খবরটি, বিএসএফের মাসিমপুর কমপ্লেক্সে আগামী 23 ডিসেম্বর রোজগার মেলা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যের লাখ লাখ সরকারি শিক্ষকদের জন্য কঠোর নির্দেশনা। ছাত্রছাত্রীদের পড়ানোর সময় অন্য কাজে ব্যস্ত হয়ে যান শিক্ষকরা। এবার রাজ্যের লাখ লাখ সরকারি শিক্ষকদের জন্য আসলো কঠোর নির্দেশনা। এখন থেকে কোনো সরকারি শিক্ষক ঘুরতে পারবেন না অন্য কাজে। শ্রেণী কৌটা সেরে ঘুরতে পারবেন না নিজের ব্যক্তিগত কাজে। পাঠদানের সময় ব্যক্তিগত কাজে ব্যস্ত শিক্ষকদের নিয়ে শিক্ষা বিভাগ জারি করেছে নির্দেশনা। শ্রেণী কৌটা সেরে বহু শিক্ষক চলে যান সচিবালয়, খণ্ড উন্নয়ন কার্যালয়, অন্য জেলা কার্যালয়ে। এখন থেকে সরকারি শিক্ষকরা কর্তব্যের সময় ছাড়তে পারবেন না বিদ্যালয় শ্রেণী কৌটা। অন্য কোনো কাজ থাকলে স্কুল ছুটির পর করতে হবে। তবে স্কুলের পাঠদানের সময় অন্য কোনো কাজে এখন থেকে আর যেতে পারবেন না কোনো শিক্ষক। শিক্ষা বিভাগ আজ জারি করেছে কঠোর নির্দেশনা। বছর শেষে বা নতুন বছরকে স্বাগত জানিয়ে বন্ধুবান্ধব পরিবার নিয়ে অনেকে বনভোজন অর্থাৎ পিকনিক করে থাকেন। গাড়ি নিয়ে ঐতিহ্যবাহী বা পিকনিক স্পট রওনা দেন। আর এই আনন্দ কোনো কোনো সময় বিষাদে পরিণত হয়। তাই পিকনিক সংক্রান্ত অসম পুলিশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। পিকনিকের সময় দুর্ঘটনা এড়াতে নির্দেশিকা জারি করা হয়েছে। পার্কে অ্যালকোহল ও মাদক দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো বনভোজনকারী মদ পান করতে পারবেন না। পিকনিকের গাড়িতে কোনো অতিরিক্ত বোঝা থাকবে না। অনেক সময় দেখা যায় যে গাড়িতে অতিরিক্ত লোক বিপজ্জনকভাবে চড়ে। পিকনিকের বাহন হিসাবে পণ্যবাহী বাহন করা যাবে না। পথে জুড়ে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে। গৌহাটি কাণ্ডের প্রতিবাদে আজ শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পুরালো এনএসইউআই। মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুরল শ্রীভূমি জেলায়। গৌহাটি কাণ্ডের ব্যাপক প্রতিবাদ আজ শ্রীভূমি জেলায়। গৌহাটিতে রাজভবন চলো অভিযানে মৃদুল ইসলামের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ শ্রীভূমিতে। ঘটনার প্রতিবাদের আজ এবার লাগলো সীমান্ত জেলা শ্রীভূমিতে। মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে তীব্র প্রতিবাদ করল কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই।
আম্বেদকর ইস্যুতে আজ উত্তপ্ত সংসদ, ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদের। শীতকালীন অধিবেশন শেষের ঠিক একদিন আগে নতুনভাবে সরগরম সংসদীয় রাজনীতি। তর্ক কিংবা বিতর্ক নয়, সরাসরি সংঘাত। অশান্তির আঁচ পড়ল সংসদে। কংগ্রেস বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনেন বিজেপি সাংসদ। পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও। মল্লিকার্জুন খার্গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধী শিবির। অবশ্য রাহুল গান্ধী এদিন কিছু বলেননি এ নিয়ে। বিজেপি নেতার অভিযোগ নিয়ে মুখ খুলেননি রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, সংসদের মধ্যে প্রবেশের অধিকার ও অনুমতি আমাদের রয়েছে, কিন্তু বিজেপি সাংসদরা ক্রমাগত সংসদে ঢুকতে আমাদের বাধা দিচ্ছিল, এমনকি আমাকে হুমকি হুঁশিয়ারিও হচ্ছিল। জানা যায়, এদিন কংগ্রেস সংসদীয় কমিটির বৈঠকের পরে উত্তেজনার সূত্রপাত। বৈঠক শেষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করেন অন্যান্য কংগ্রেস সাংসদরা। সংসদের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে চলে প্রতিবাদ। রোগীর আত্মীয় স্বজন সহ রোগী অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে ভালো হয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় সড়ক দুর্ঘটনায় আবার যেতে হলো হাসপাতালে। আজ দক্ষিণ হাইলাকান্দির কাটলিছড়া বাংলাতল এলাকায় অ্যাম্বুলেন্স ও মারুতি এক্সপ্রেসো গাড়ির ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ। এতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় আজ সকালে। দুর্ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা আহত প্রায় 6 থেকে 7 জনকে উদ্ধার করে আবার হাসপাতালে পাঠিয়ে দেন। কাটলিছড়া পুলিশ সুপার সহ অন্যান্য স্থানীয়দের সহযোগিতায় আবার আহতদের উদ্ধার করে হাইলাকান্দি হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চায়েত ভোটার তালিকায় এবার বিসঙ্গতি নিয়ে হাইকোর্টে যাচ্ছেন হাফিজ রশিদ। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতি নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম কর্তন, গাইডলাইন উপেক্ষা করে তালিকা প্রস্তুত সহ অন্যান্য বিষয় তুলে ধরে শীঘ্রই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানান আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। গোটা রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায় পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতি ধরা পড়েছে। তালিকা প্রকাশের পর বহু মানুষের নাম যেমন বাদ পড়েছে, তেমনি সরকারি গাইডলাইনকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সাবধান, এসবিআইয়ের নামে ছড়াচ্ছে ডিপ ফেক ভিডিও। মোটা লাভের আশায় ফাঁদে পা দিলেই সর্বনাশ। এখন সমস্ত ব্যাংকেই অনলাইন সুবিধা থাকার কারণে বেশিরভাগ গ্রাহক ঘরে বসে সেরে নেন ব্যাংকের যাবতীয় কাজ। কয়েকটা ক্লিকে হয়ে যায় বিনিয়োগ থেকে লেনদেন। ব্যাংকও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিনিয়োগ করতে বলে থাকে অনলাইনে। তবে বিজ্ঞানের আশীর্বাদ আর অভিশাপের বিষয়ে কে না জানে। সম্প্রতি এই কারণে বিপাকে স্টেট ব্যাংকের গ্রাহকরা। সম্প্রতি স্টেট ব্যাংকের নামে একটি ডিপ ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখিয়ে প্রতারকরা বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করছেন। সেই ভিডিও নিয়ে গ্রাহকদের সাবধান করে একটি সতর্কবার্তা প্রকাশ করেছে স্টেট ব্যাংক। এক্স হ্যান্ডে একটি বার্তা প্রকাশ করে তারা লিখেছে, স্টেট ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে একটি ডিপ ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে স্টেট ব্যাংকের উচ্চপদস্থ কর্মীদের নামে গ্রাহকদের নতুন লঞ্চ হওয়া বিনিয়োগ স্কিমে অর্থ সঞ্চয়ের জন্য বলা হচ্ছে। বিনিয়োগের জন্য কিছু টুলসও ব্যবহারের পরামর্শ দিচ্ছে। বিজ্ঞপ্তিতে স্টেট ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, এসবিআইয়ের কোনো কর্মী এমন কোনো স্কিমের প্রস্তাব দেয় না যা অস্বাভাবিক এবং অবাস্তব রিটার্ন দেয়। গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা খসড়া নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
খসড়ায় প্রতিটি জিপিতে অসঙ্গতি রয়েছে, কারো নেই নাম, কারো অন্য গ্রুপে। একই কাণ্ডের শিকার হলো সুনাইয়ের দক্ষিণ সৈদপুর জিপিও। এ নিয়ে সরব হলেন জিপির জনগণ। আপত্তি জানালে আজ এআরও জিপি সচিব জনগণ ও প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে সংশোধন প্রক্রিয়ার কাজ শুরু হয়। আজ জিপি কার্যালয়ে এআরও সৌরভ দাস, জিপি সচিব তথা অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র পাল ভোটার তালিকা নিয়ে ত্রুটিগুলো বুঝিয়ে দেন। সাংবাদিকদের জানান, জিপির প্রায় 400 ভোটারের অসঙ্গতি রয়েছে। ভোটার তালিকার মধ্য থেকে নাম কেটে অন্য গ্রুপে নেওয়া হয়েছে। এতে প্রায় 3 কিলোমিটার দূরে পড়েছে তাদের বুথ কেন্দ্র। তারা সরকারের এসওপি মতে তালিকা হয়নি। সরকারি নিয়ম মতে ভোটার তালিকা প্রকাশের দাবি জানান তারা। বিএসএফের মাসিমপুর স্থিত ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। আগামী 23শে ডিসেম্বর বেলা 10:30টায় আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র প্রদান শুরু হবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মনোনীতদের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। এবার শেষ খবরটি। হাইলাকান্দি জেলায় আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থ সুশাসন সপ্তাহ পালন শুরু হয়েছে। সুশাসনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উপলক্ষে জনসাধারণের অভিযোগগুলি নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। রাজস্ব সার্কেলগুলিতে এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শাসন ব্যবস্থা আরও স্বচ্ছ এবং পরিষেবা প্রদানে আরও দ্রুততা আনয়নের জন্য সুশাসন সপ্তাহে বিভিন্ন কার্যসূচি আয়োজন করা হবে। আগামী 24 ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালন উপলক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের নানা কর্মসূচির আয়োজন চলবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।